অনেক সময় দেখবেন আপনার এলাকায় যখন আজান দেয় কুকুর তখন গেও 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 চিল্লায়। শুনলে হ্যাঁ বলেন, না শুনলে না বলেন। আজানের আগেও চিল্লাই না, যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, কুকুরের চিল্লানো। বলেন বলেন, এটার ব্যাখ্যা কোথাও নাই। ইসলাম বলে, নবী রাহমাতুল লিল আলামিন জানান দিচ্ছে, দুষ্টু জিন আজান শুনলে পালিয়ে যায়। খারাপ জিন আজান শুনলে ওই জিন দেখার ক্ষমতা মানবের চোখে, কিন্তু কুত্তার চোখে আছে। মৃত্যু তো একদিন আছে, কোনো না কোনো ভাবে তো মৃত্যু হবে। আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে চাওয়া, তোমার কাছে আরজি, তোমার কাছে ফরিয়াদ। মওলা গো, হয়তো দাঁড়িয়ে মৃত্যু হয়, কারো বসে হয়, কারো শুয়ে হয়, কারো হাঁটাই হয়, কারো ব্যবসায় হয়, কারো চাকরিতে হয়, কারো কোনো না কোনো কারণে হয়। আল্লাহ গো, তোমার কাছে চাওয়া, মৃত্যু যেহেতু একদিন হবে, আমার মৃত্যুটা এমনভাবে দিও আমার হাঁটুটা ভেঙে থাকবে, আমার কোমরটা ভেঙে থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে। মওলা গো, আমার জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার প্রশংসা বের হতে থাকবে। আমি নামাজের জগতে হারিয়ে যাব, তোমার কুদরতি কদমে সিজদায় লুটে পড়া অবস্থায় আমার জানটা যদি বের হয়ে যায়, আমার এই জান যাওয়াটা আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহান। ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেলে হইলো ফইরাম 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 বইলা দেখেন, ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। আমি কি বুঝাতে পারছি কথা? কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সব ওলি মায়ের পেট থেকে ওলি হয়ে আসে নাই। যুবকরা আওয়াজ দেন না রে ভাই। সব ওলি মায়ের পেট থেকে আল্লাহর বন্ধু হয়ে আসে না। দুনিয়াতে জায়গায় জায়গায় শয়তানকে লাথি মাইরা মাইরা আল্লাহর বলি হয়েছে। এবার আসেন, তাহলে প্রত্যেকটা কিছুর একটা সূত্র আছে না নাই? আজান দেয় না আজান? আপনারা শুনছেন কিনা জানি না, শুনলে মিলাই বলবেন। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট কইরা কোন, আমি কিন্তু ককটেল বোমা মারে দিব কইলা। আরেকটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আমরা এডুকেটেড পারসন, ভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র দেখি কুত্তায় দেখে, কুত্তায় দেখে নাকি দেখে না? তখন সে চিল্লায়। নবী বলে দুষ্ট জিন পালাই যাচ্ছে। অনেক জায়গায় দেখবেন পুকুরে মানুষ লাশ ডুবে গেছে, পাচ্ছে না নদীতে, আজান দিলেই আমরা মনে করি আজান এটা মামুলি ব্যাপার। পুরা সিস্টেমটাকে লড়াই দিতে পারে যখন বান্দা জবান থেকে রবের নাম আল্লাহু আকবার উচ্চারণ করে। যারা আজান দেয় হাসরে তাদের কণ্ঠ দিয়ে নূর বের হবে, নূর 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 নূর। যারা আমরা সাধারণ পাবলিক, তারা ওনাদের কণ্ঠ দেখেই বুঝতে পারবো, চেহারা নাম জানি না জানি, কণ্ঠ দেখেই বুঝবো দুনিয়াতে তারা মুয়াজ্জিনের কাজটাই করেছিল, বান্দাকে রবের নাম ধরে ডেকেছিল। সুবহান। এই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ। গুনাহ করার সময় যুবকরা একটু খেয়াল রাখবেন, অনেক সময় দেখবেন আপনার আল্লাহর অপছন্দ কাজ যখনই করতে যাবেন, করার ইচ্ছা করবেন, এটা হার্টবিট বাইরে যায়, দুপ 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 দুপ। হার্টবিট স্বাভাবিকের গতির চাইতে বেড়ে যায়। এটার মানে কি? আল্লাহ তো আপনাকে আমাকে ডাইরেক্ট কথা বলবে না, ফেরেশতাও পাঠাবে না। আল্লাহ চাচ্ছে আমরা যেন না করি, সেজন্য দিলের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমরা বোকারা সেটাও বুঝি না। আমরা তখন মনের উল্টা বুঝ দিই, শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও। সত্যি কথা বলতে আমাদের মতো গাদা, আমরা হইলাম সালাক গাদা, আমরা হইলাম কোট ফ্যান টাই পরা গাদা, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ইউজ করা গাদা, আমরা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট ইউজকারী গাদা। আমি কি বুঝাতে পারছি? আমাদের হতে হবে কি? মানুষ। কি হতে হবে? মানুষ হওয়ার জন্য ইসলামকে লালন পালন ধারণ, লালন পালন
ধারণ করে চলতে হবে। তো এই প্র্যাকটিসটা করার যে একটা সহযোগিতা কোরআনের নির্দেশ, ওয়াকুনু মা সাদিকিন, ওনারা হচ্ছেন আল্লাহ সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ খুঁজতে বলেছেন যারা আল্লাহর রহমত পেয়েছে, আল্লাহর রহমতের সাথে সম্পর্ক, তাদের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গ না। আপনি যেহেতু টাকা দিয়ে স্বর্ণ কিনবেন, সিটি গোল্ড তো বাজারে আছে, ও তো চেষ্টা করবে 2 নাম্বার দিতে, 22 ক্যারেটের জায়গায় 18 ক্যারেট তো দিতে চাইবে। আপনি যেহেতু কিনবেন আপনার টাকা দিয়ে, গসা মাজা করে আপনার দেখা দরকার, দোকানদারে দেখবে না। দোকানদার তো চেষ্টা করবে, যে কিনবে তার নিজেই যাচাই বাছাই করার দরকার। যারা রহমত থেকে দূরে, তারা ঘরের পাশে মসজিদ থাকলেও যেতে পারে না, আর যারা রহমতের কাছে, তারা কারবালার ময়দানও নামাজ ছাড়ে না। আর একটু জোরে জোরে বলেন। এগুলো ঝগড়া করার বিষয় নয়, তর্কের বিষয় না, এগুলো বুঝার বিষয়। আপনার আমার সামনে যদি থাকে, জান বাঁচানো ফরজ বলে আগে সেটাই বাঁচায়। ইমাম হুসাইনের বীর সামনে দাঁড়ানো, বল্লম দাঁড়ানো, পানি বন্ধ, খাবার বন্ধ, তো নামাজ পড়ার জন্য তো একটা শারীরিক শক্তিরও তো দরকার আছে। এত সময় ব্যয় করেছে, গাম জড়াইছে, শক্তিটা পেল কই? ইমাম হুসাইন বলে, পরে নামাজ আগে, যুদ্ধ পরে নামাজ আগে। আমরা আমাদের কল্পনার জগতে জিজ্ঞেস করলাম, ও ইমাম হুসাইন, নিজের চোখের সামনে আপন বংশের মানুষের রক্ত আপনি দেখেছেন, তারপরও আপনার চেহারায় মলিনতা আমরা খুঁজে পাচ্ছি না। পানির তৃষ্ণায় রাস্তা বন্ধ করে দিয়েছে পানি আসার, কিন্তু আপনার চেহারার মধ্যে সেই মলিনতা খুঁজে পাচ্ছি না। ও ইমাম হুসাইন, এত ফ্রিলি ভাবে, রিল্যাক্সলি ভাবে নামাজ পড়ছেন, ব্যাপার কি? আপনার কি মানুষ হিসেবে টেনশন লাগে না? ইমাম হোসেন বলেন, যার অভিভাবক নাই টেনশন তো তার হয়, যার মালিক নাই তার না টেনশন, যে বেওয়ারিশ তার না টেনশন। আমার তো একজন মালিক আছে, আমার তো একজন মালিক আছে, আমার তো একজন খালিক মালিক আছে। আমরা প্রশ্ন করলাম, মালিক তো আমাদেরও আছে, কিন্তু আমরা সামান্য বিপদের টেনশনে গাম জড়তে শুরু করে, সামান্য বিপদ আমরা অস্থির হয়ে যাই, সিদ্ধান্ত কি নিব বুঝতে পারি না, 10 জন থেকে পরামর্শ করতে হয়। আপনার যে সিচুয়েশন, এর মতো কঠিন সিচুয়েশন তো পৃথিবী আর দেখে নাই। আপনি এত রিল্যাক্স মোডে কিভাবে আছেন? ইমাম হোসেন উত্তর দেয়, যে জায়গায় টেনশন হওয়ার কথা সেই জায়গায় আমার টেনশন নাই, কারণ আমি ইমাম হোসেন অনেক আগেই আমার সমস্ত কিছুকে আমার মওলার নামে কুরবানি করে দিয়ে মওলার রহমতের কাছে চলে গিয়েছি। এবার শুনেন, শয়তান হচ্ছে অন্ধকার। শয়তান কি? সে আলো সইতে পারে। একটু সবাই বলেন, সে আলো সইতে পারে। ওই যে পেঁচা আছে, আমাদের চিটাঙ্গের ভাষায় পেঁচা বলে, আপনারা কি বলেন জানি না, পেঁচাই বলেন। সে এটাই সারাদিন বাইর হয় না, রাতে মামা রাতের বেলা কাজ কি? ওই দিনের আলো সইতে। বলেন, দিনের আলো সইতে আমার কাজ রাতে, আমি আলো সইতে পারি না। শয়তান আলো সইতে পারে না। যেটাই বাংলায় আলো সেটাই ইংরেজিতে লাইট, যেটাই ইংরেজিতে লাইট সেটাই আরবিতে নূর। प्यार से कहो और जोर से कहो, सब मिलकर कहो सुबहान अल्लाह। সে অন্ধকার, লাইট, নূর সইতে পারে। এবার আমি বলবো, আপনারা শুধু অন্ধকার না নূর আপনারাই বলবেন। কোরআন, নামাজ, জিকির, রুকু, সিজদা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দরুদ শরীফ, আল্লাহর ভয়, নবীর প্রেম। এবার বুঝতে পারছেন শয়তান কেন এগুলো করতে দেয় না? আপনি ওগুলা করলে তো নূর আসবে, নূর আসলে তো তার ফ্যাটের কামড়ানো শুরু হইবে, সে বেচারা আর থাকতে পারবে না। এবার বলেন, আল্লাহর রহমত কি? বলেন না, আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত কি? এবার টোটাল অঙ্কটা বুঝেন। আপনার দেহের মধ্যে শয়তান যেভাবে রাজত্ব করছে, তাকে তো বের করার দরকার। বলেন, তাকে বের করার দরকার। এই জন্য আপনার ভিতরে নূরের দরকার আছে না নাই? ওই নূর আনার হাজার রাস্তার একটা রাস্তার নাম হচ্ছে নামাজ। ইসলামকে যত বুঝার চেষ্টা করবেন, কঠিন বলতে কিচ্ছুই নাই। আপনার কাছে বীজগণিতের সূত্র কঠিন মনে হতে পারে, কথা বলেন না রে ভাই। সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা
আপনার ত্রিকোণমিতি পরিমিতির সেই ধারাবাহিকতা অনেক কঠিন মনে হতে পারে, যখন আপনি লেগে থাকবেন ওই কঠিনটাও সহজ হয়ে যায়। চেষ্টা করলে সহজ করে দেন কে? গণিত যদি এত কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার তো থাকার কোনো কথাই আসতো না, বিজ্ঞানের এত টিচার তো খুঁজে পাওয়া যেত না। তার মানে কারো কাছে কঠিন, কারো কাছে সহজ। সহজ কার কাছে? যে চেষ্টা করেছে। যুবকরা তো আওয়াজ দেন রে ভাই। প্রথম যখন সাইকেল শিখতে গিয়েছেন, 1000 বার পরে হাঁটু ছিঁড়েছে, কোমর ভেঙেছে, এখানে ছিঁড়েছে, ওখানে ছিঁড়েছে। অভ্যাস যখন হয়েছে, এখন চোখ বন্ধ করে চালায়। এরকম আছে, এখানে আছে, সে এখন চোখ বন্ধ করে চালাতে পারে। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেজন্য অনুরোধ করব, কোরআনকে, হাদিসকে একটু গবেষণার সাথে প্র্যাকটিস করা দরকার। তাহলে কোরআনের নির্যাস, নূর আল্লাহ আমাদেরকে দান করবেন। এবার আমি বলবো অর্ধেক, আপনারা বলবেন অর্ধেক। আল্লাহ আমাদের, শুনি নাই, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে, আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওনাদের, ওনারাও আল্লাহর রহমতের, সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের, আহলে বায়াত আল্লাহর রহমতের, নবীগণ আল্লাহর রহমতের, রসুলগণ আল্লাহর রহমতের। আরেকটু জোরে বলেন, আল্লাহর রহমতের। ওলিয়া উলিয়াগণ আল্লাহর রহমতের, নেককার বান্দাগণ আল্লাহর রহমতের, সালেহীন বান্দাগণ আল্লাহর রহমতের, মুহসিনিন বান্দারা আল্লাহর রহমতের, আবদালগণ আল্লাহর রহমতের, গোসগণ আল্লাহর রহমতের। আমরা আল্লাহর রহমতের থেকে, পার্থক্য কি বোঝা গেছে? সেজন্য আপনি আমি এসির ভিতরেও শান্তির ঘুম নাই, আর ওদিকে আসহাবে কাহাফ পাহাড়ের ভিতরে 309 বছর। সুবহানাল্লাহ করে যায় কই না না, আর একটু আস্তে করে। এখন আপনারা সুবহানাল্লাহ কইলে শয়তানের কষ্ট পাইব, তো তারা কষ্ট দিয়ে লাভ কি? আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। আমরা ঘরের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের ভিতরেও শান্তি। আরো জোরে 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 জোরে, হয় নাই গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা হিসাব সব সময় মাথায় রাখবেন, দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে জীবনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের ঠেলায় বেসে গেলে আপনার জীবন নষ্ট হবে। আমাদের কিচ্ছু যায় আসবে না, রাতের ঘুম আপনার নষ্ট হবে, কারো কিচ্ছু যায় আসবে না। ভবিষ্যৎ আপনার অন্ধকার হবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার সংসারের বাতি নিভে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার আওলাদ নষ্ট হয়ে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। সেজন্য কারো ছেকায় বেকা হওয়ার দরকার নাই। বর্ষা হবে রবের উপর, জীবন চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ, টাকা নিয়ে কম্প্রোমাইজ চলবে। আচ্ছা যা পরে দিস, যুবকরা বাজ দেন না রে ভাই। ঠিক আছে ভাই, আমার সাইকেলটা নিছস, একটু টায়ারটা পাঞ্চাস করছো, যাস পরে দিস। জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ শেষ পর্যন্ত বলেন, জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করছেন, গেছেন। এবার বলেন, জীবন কয়বার? আর আসার কোনো সুযোগ? হাজার কান্না করলো ব্যাক গিয়ার দেওয়ার সুযোগ। সুতরাং এটা নিয়ে কখনো ছাড় দেওয়া যাবে? কাউকে জীবন নিয়ে খেলতে দেওয়া যাবে? আর এই জীবন হচ্ছে সবার কাছে দামি, কিন্তু মুসলমানদের ব্যাপারটা একটু ভিন্নতার লক্ষণ দেখা যায়। সারা বিশ্বের মানুষের কাছে সবচাইতে লাস্ট স্টেপ হচ্ছে জীবনের কথা। মুসলমানরা এক ধাপে গিয়ে জীবনের চাওয়াকে হার মানাই দেয়, ঈমান রক্ষার জন্য গর্দান পর্যন্ত কাটাই দিতে পারে। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? মুসলমানরা জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করলো, ঈমানের ব্যাপারে বলেন 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 ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করে? যদি জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়া আপনার শেষ। যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, জান্নাতও শেষ, আপনিও শেষ। তো
দামি কোনটা, জীবন না ঈমান? যুবক ভাইরা মনে রাখবা সবসময় এটা, জীবনের চাইতে দামি, জীবনের চাইতে দামি। আর সেই ঈমানের অংশ হচ্ছে আল্লাহর সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে পরকালের সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে ফেরেশতাদের সাবজেক্ট, সেই ঈমানের অংশ সমস্ত আসমানি কিতাবের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাসূলের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের সাবজেক্ট। কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনা মানুষও হয়, আপনি বলবেন 3 তালাক, শুরু হয়ে গেছে। যদি আপনা মানুষও এই জায়গায় বেয়াদবি করে, আপনি বলবেন জোরে কন না, আরো জোরে, কয় তালাক? যদি বলে যে আমার ডাইরেক্ট 3 তালাক দিলা বন্ধু, কি ব্যাপার? কয় তোমারে ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, কষ্ট যা দেওয়ার সব দিতে পারি, আল্লাহ এবং রসুলের সাথে বেঈমানি করে মুনাফিক হতে পারবো। এটা হচ্ছে ঈমানি জজবা। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে? আগে এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে? রব্বুল আলামিন যখন শান্তি দেয়, মাছের পেটও আরামে ঘুম। আর যখন উনি শান্তি দেয় না, আপনার ঘরের রুমের ভিতরও বউ লইয়া শুইল। এবার বলেন শান্তি দাতাকে? এবার আপনারা সবাই বললাম আল্লাহ গো, তুমি আমাদের এত কাছে, আমাদের এত কষ্ট কেন? তুমি আমাদের এত কাছে, আমাদের এত দুঃখ কেন? রব বলে আমি না কাছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই। আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে আমি নিজে থেকে কাছে রইলাম, আমার রহমতকে কাছে করে দিলাম, কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না, আমার কাছে থাকলি না। তোকে যতবারই দেখেছি, সিনেমার কাছে দেখেছি, গানের কাছে দেখেছি, নেশার কাছে দেখেছি। আওয়াজ ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। তোকে আমি দেখেছি খেলার কাছে, তোকে পাওয়া গিয়েছে, বন্ধুর আড্ডায় তোকে পাওয়া গিয়েছে, প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে, নাচের মধ্যে পাওয়া গিয়েছে, দান্ডামির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মিছিলের মধ্যে পাওয়া গিয়েছে, তোকে সিনেমা দেখার মধ্যে পাওয়া গিয়েছে, তোকে ভ্রমণ ট্যুরে পাওয়া গিয়েছে। হাইয়া আলাস সালার সময় তোকে আমি দেখতে পাই নাই, হাইয়া আলাল ফালা দিয়ে ডাকার পরও তোকে দেখতে পাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই। বান্দারে, আমি কাছে ছিলাম, তুই দূরে ছিলি। এবার বলেন ফেঁস লাগাইছে আল্লাহ, নবিয়ে, কোরআনে, ইসলামে? ফেঁস লাগাইছে কারা? ফেঁস লাগাইছে কারা? শান্তি না পাওয়ার জন্য দোষী কারা? সুখ না পাওয়ার জন্য দোষী কারা? ইজ্জত না পাওয়ার ক্ষেত্রে দোষী কারা? আওয়াজটা দিয়ে বলেন দোষ কাদের? আর সিডিঙ্গে বাসা তা কেন হতা হয়? হদড়োয়া নিজের বেশি বুঝতে যাই রে, অতি চালাকর গলায় ধরি নিজের টাঙ্গন নিজে বুদ্ধি করে কুড়াল মারি দিই। নিজের টাঙ্গন নিজে, হ্যাঁ, নিজের টাঙ্গন নিজে কুড়াল মারি দিয়ে হতে বেশি ফোন দিতে হইতে বেশি বুঝে, 2 লাইন বেশি বুঝে, 2 লাইন বেশি বুঝলি এনে অনিয়ত ফরাইলা হয় দেওয়ার সিডিঙ্গে বাসা। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি একটা জিনিস ভালো বুঝি, সেটা কি? দুনিয়াতে আসছি একবার, আমার আল্লাহ নিয়ামত কম দেয় নাই, আমি বাবা না নিয়ে যাওয়ার পক্ষে না। ওইছো লেজার মারতেছে ভাইয়া, ছোট বাচ্চা মনে হয় এটা। হ্যাঁ, চোখে মাইরেন না, যারে মাইরেন ফেটে মাইরেন, চোখে মাইরেন না। হ্যাঁ, কারণ চোখের মধ্যে পড়লে, পুতুলিতে পড়লে চোখ শেষও হয়ে যেতে পারে। মনে রাখবেন আমার ভাইয়েরা, নিজের ব্যাপারে ছাড় দেওয়া যাবে, ঈমানের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে কয়বার, আর আসার কোনো সুযোগ? আল্লাহ যা দিয়েছেন সব নিয়ামত আপনার নেওয়ার অধিকার আছে। আপনার গাছের রাখা আমটা যদি আপনি না খান, পচে যাবে। তা আপনি না খেয়ে যাবেন কেন? আল্লাহ আপনাকে দিয়েছেন আমটা, খান না। আল্লাহর নিয়ামত যা দিছে সব নিব আমরা। কি বলেন, কোনো কিপটামি চলবে? এবার এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের, বলেন আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, কিন্তু আমরা আল্লাহর থেকে যারা দূরে
তাদেরকে শয়তানে বর করতে পারে। যারা দূরে থাকে রহমতের থেকে তাদেরকে শয়তান গ্রেফতার করতে পারে। যারা দূরে থাকে তাদেরকে শয়তান বশ করতে পারে, কারণ রহমতের নূর তার কাছে থাকে না। তখন সেই যখন ব্যক্তি শয়তানের বশ হয়ে যায় তখন সেই ব্যক্তিকে দিয়ে শয়তান মারামারি করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, ঝগড়া করায়, মামলা দেওয়ায়, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, নাচানাচি করায়, নামাজের টাইমে ঘুম পাড়াই দে, নামাজ ফলাইয়া খেলার ময়দানে দূর করাই দে। কারা? যারা রহমত থেকে দূরে। আর যারা রহমতের কাছে, আমি শুনি না, আরো জোরে বলেন, যারা রহমতের কাছে সকালে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই তাদের চোখ খুলে যায়। যারা রহমত থেকে দূরে, ভাইয়া ভাইয়া প্লিজ এই মরকজটা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে রুহানিয়তের একটা বিষয় আছে না, বলেন না ভাই? আচ্ছা, মানা না মানা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেটা আছে সেটা আছে, আছে যেটা আছে।